হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে শেয়ার করব আমরা বাসায় কীভাবে চিকেন ভাপা বিরিয়ানি রান্না করেছিলাম। তো নিচে ম্যারিনেট করতে যা যা উপকরণ লাগে সবই দিয়ে ম্যারিনেট করেছিল। এগুলো লেয়ারে দিব, এই জন্য পাতিলে চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিল বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, তারপর তেজপাতা, গোলমরিচ, কিছু লং, তারপর দিয়ে দিল কিছু ভাজা তেলটা দিলে ভালোই লাগে। এরপর দিয়ে দিল টমেটো কুচি। এরপর ভিজিয়ে রাখা কিছু মটর ডাল, এগুলা যা যার পছন্দ মতো দিতে পারেন। যাদের পছন্দ হয় তারা দিবেন, যাদের ভালো লাগে না বিরিয়ানিতে ডাল তারা দিবেন না, স্কিপ করতে পারেন। তো দিয়ে দিল কিছু ভাজা আলুটা দিলে মজাই লাগে। যার যার বিরিয়ানিতে আলু পছন্দ মজা লাগে তারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তারপর দিয়ে দিল ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ, পুদিনা পাতা আর কিছু লেবু। তো আমাদের প্রথমে লেয়ারের জন্য এটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা রাইসটা রেডি করব। রাইসের জন্য পানিতে কিছু গোটা জিরা, তেজপাতা আর এলাচি দিয়ে দিল। তারপর পানিটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব রাইসগুলো 80% সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করে নিব। তারপর সিদ্ধ হয়ে গেলে এগুলো একটা স্ট্রেনে উঠায় পানিটা ঝরিয়ে নেব। ঝরিয়ে মশলাগুলোর উপরে লেয়ারে দিয়ে দিব, কয়েকটা লেয়ারে দিব, 2-1টা লেয়ারে। প্রথম অবস্থায় দিয়ে দিল রাইসগুলো। এরপর রাইসগুলো দেওয়ার পরে উপরে আবার ভাজা আলু, বেরেস্তা, ফ্লেভারের জন্য কিছু লেবু, এগুলা দিয়ে লেয়ারে দিয়ে দিব। এরপর আরও পুদিনা, আরও যা যা আপনাদের ফ্লেভার যেটা ভালো লাগে সেটা অবশ্যই অ্যাড করবেন। কাঁচামরিচ ঝালের জন্য যে যেমনটা ঝাল পছন্দ করে ওই অনুসারেই কিছু দিয়ে দিব। এরপর মোটামুটি লেয়ার দেওয়া শেষ। এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে যেন ভাপ না বের হয় ওরকম, অনেকে আটা দিয়ে দেয়, অনেকে কাপড় দিয়ে দেয়, যার যেমনটা পছন্দ। তারপর ভালো করে চাপ দিয়ে দিবেন। তারপর একদম লো হিটে রেখে দিবেন প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো রেডি হয়ে গেল মজাদার। কার কার ভালো লেগেছে অবশ্যই বলবেন।